অসম থেকে বাংলার বাসিন্দাদের এনআরসি নোটিশ, বারবার কেন্দ্রীয় সংস্থার রাজ্যে হানা। বিজেপির আমলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত, ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় পরিযায়ী শ্রমিকদের হেনস্থা। এই সব অভিযোগে আরও একবার গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে জানালেন, বাংলাকে এইভাবে রোখা যাবে না, বিদলেন ডাবল ইঞ্জিন সরকারকে। তার হুঁশিয়ারি, দিল্লি নয়, বাংলা চালাবে বাংলায়। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের অত্যাচার নিয়ে বলেন, দেখি কার কত সাহস, কত অত্যাচার করতে পারে তারা। পরিযায়ী শ্রমিক পরিবার 24,000 ইতিমধ্যে আমরা নিয়ে এসেছি। কি দরকার বাইরে যাওয়ার? আর আমাদের এখানে যে 1.5 কোটি পরিবার কাজ করে, তাদের তো আমরা কখনো কোনো খারাপ ব্যবহার করি না। তারা আমার খাদ্য সাথীও পায়, স্বাস্থ্য সাথীও পায়, তারা আমার সব সুযোগ সুবিধা পায়। তাহলে আমাদের লোকেদের তোমরা কিচ্ছু দেবে না, আর মেরে তাড়াবে উড়িষ্যা থেকে, মহারাষ্ট্র থেকে, গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে, ছত্তিশগড় থেকে, মধ্যপ্রদেশ থেকে। ডাবল ইঞ্জিন সরকার দরকার নেই আমার ডাবল ইঞ্জিন সরকারের। মানুষই বড় পাইলট, মানুষের থেকে বড় পাইলট আর কেউ নেই। দেশের কাণ্ডারি সাধারণ মানুষ। কয়েক মাস আগে অসম থেকে বাংলার কয়েকজনকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। তাদের ওই রাজ্যে তলব করেছে অসম সরকার। কেন এমনটা করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। পাশাপাশি ভিন রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে তা নিয়েও গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের কিছু দেবে না, উল্টে মেরে তাড়াবে উত্তরপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশে পরিযায়ী শ্রমিকদের হেনস্থাও করা হচ্ছে। কই, আমাদের এখানে বসবাসকারী ভিন রাজ্যের বাসিন্দাদের ওপর অত্যাচার করি না আমরা, ভালোবাসি। এরা নাকি আবার ডাবল ইঞ্জিন সরকার। তারপরই হুঙ্কার দিয়ে বলেন, দেখি কার কত সাহস, কত অত্যাচার করতে পারে। পাশাপাশি জানিয়েছেন, যে সমস্ত পরিযায়ী শ্রমিক ফিরে আসছেন তাদের সব রকম সাহায্য করা হবে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বেশ কিছু বিষয় থাকে তার রাজ্যের নিয়ন্ত্রণাধীন। সেই বিষয়গুলিতেও বিজেপি শাসিত কেন্দ্র সরকার হস্তক্ষেপ করছে। এই অভিযোগ বারবার করেছেন মমতা। তুলে ধরেছেন কেন্দ্রীয় বঞ্চনার কথা। রাজনৈতিক মহলের মত, উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সেই অস্ত্রে আরও একবার শান দিলেন মমতা। হাই নিউজ নেটওয়ার্ক।